আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল সকাল চলে আসলাম, আলু সিদ্ধ দিব। আলু কেটে সিদ্ধ করতে উঠে দিছি, ডিম ভেজে রান্না করব, এটা সকালের আয়োজন। আর এদিকে এই তো আমার গাছের ফুল দেখেন কত সুন্দর, এটা চাইনা জেসমিন মনে হয় না, জুই। আর এই তো নয়নতারা, এদিকে সাদা আছে, ওদিকে গোলাপি আছে, লাল আছে, আর রজনীগন্ধা ফুলের গাছও আছে। জানি না এখনও হচ্ছে না, এটা গরমকালেরই ফুল, কিন্তু এখনও ফুল আসে নাই। আর এদিকে এই তো নয়নতারা, লাল গোলাপি, দেখেই শান্তি। মাশাআল্লাহ, সব বাহির দিকে, বারান্দার বাহির দিকে সব ফুল গাছ আর বাগান বিলাস। হাসনাইনাটা নষ্ট হয়ে গেছে গাছ, এখন মনে হয় সিজন নাই। তো আমি আলুর তরকারিটা কষাতে উঠে দিছি, আলু চুলে মতে একদম মশলা টশলা কষে আলুটা দিয়ে দিছি, দিয়ে কষানো হয়ে গেছে, একবারে ঝোলের পানি দিয়েছি। আর একদিকে আমি ডিম ভেজে নেব, শুধু লবণ দিয়ে ডিমটা ফেটে ভেজে নিচ্ছি, নিয়ে কেটে কেটে এই তো দিয়ে দিলাম তরকারির মধ্যে, বলক উঠলে হয়ে যাবে। এখানে ধনে পাতা টমেটো সব দেওয়া যায়। এই তো কলমি শাকটা আমি সিদ্ধ করে রাখছিলাম, ছোটো আলু কেটে ভাজি করে নিলাম। আমার মেয়েকে সেজে দেবো, মানে ওই এক তরকারি দিয়ে ভাত খেতে পারে না, এই জন্য একটু ভাজি দিব। আজকে আমরা সকালে নাস্তায় এটা করে নিছি, রুটিও আছে সবজিও আছে, তো ওটাও করবো। এই তো আমাদের নাস্তা খাওয়ার পর দেখেন কি অবস্থা হয়, সকালবেলা সবাই চলে গেছে, বিছানা টিছানা সব পড়ে আছে, রান্নাঘরের এই অবস্থা, রান্নাঘরে একে একে সব মুছে টুছে এগুলো নিয়ে আসা শুরু করছি। তো কলমি শাক ভাজি আর ডিম চা। আর এই তো টেবিল পরিষ্কারের পর গোছানোর পরে এই অবস্থা হয়ে গেল, সব সাইজ মতো রাখছি। শাক ভাজি সবজি আর পেঁপেটা আছে, ওটা কেটে ফেলবো। পেঁপেটা মিষ্টি ছিল না, আসলে বড় পেঁপে ভালো লাগে না খেতে, ছোট মিডিয়াম পেঁপেগুলোই বেশি মজা। রান্নাঘর বিছানা এগুলো এখন ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখবো, তারপর খালা এসে খালার কাজ করবে, বিছানাটা গুছিয়ে দেয়। তারপরে তো রুটি বানানো আছে, এটা আমি ভেজে দেবো। মানে সকালবেলা নাস্তাই হয় দুই তিন রকমের, কেউ পাউরুটি, কেউ রুটি, কেউ ভাত, চা, কফি, মানে সকালে ঝামেলাটা যা চায়। আর এই তো বেসিনে সব ভর্তি থালা বাসন পড়ে আছে, এগুলো সব গুছিয়ে টুছে রেখে দেবো, হাঁড়ি পাতিল গোছাবো। আর এই তো বাজারে গেছিলাম, বাজার থেকে কবুতর দুটো নিয়ে আসলাম। আমি জানতোই নিয়ে আসছি, নিচে আমাদের কেয়ারটেকার দিয়ে জবাই করাইছি, তো বাসায় চুলে নিচ্ছি। আর ওখানে জবাই করে নিলে ওখানে ড্রেসিং করে দেয়, কিন্তু আমি গরম পানি দিয়ে করব না। আর এই ফোড়ের মধ্যে একটু পানি ছিটে দিছি, উড়ে যাচ্ছিলো ফ্যানের বাতাসে, নিচে বসে থেকে কাটছি। আর এদিকে কচুলতি আনছিলাম, ওটাও কেটে রেখে দিলাম, এটা ফ্রিজে রাখবো, আজকে রান্না করি নাই। একটু কবুতরের মাংস রান্না উঠে দিয়েছি। কবুতরের মাংসতে কিন্তু রসুন দিতে হয় না, এই জন্য পেঁয়াজটা ভেজে নিলাম, তারপরে গরম মশলা দিলাম, দুটা দারচিনি, এলাচ, একটা বড় ফল, দুটা লবঙ্গ, দুটা গোলমরিচ আর একটু তেজপাতা দিয়ে দিলাম। এই তো আদা রসুন জিরা বাটা, একটু ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিলাম। আর যেহেতু বোনা করব হালকা হালকা মশলা করেই দিলাম। আর মশলাটা ভালো করে কষে নেব, ছোটো মুরগি আর এই কবুতর আর পাখির মাংসগুলো একটু মশলাটা কষে নিয়ে দিয়ে দিতে হয়, নাহলে পেঁয়াজগুলো গলতে চায় না। আর যদি গরম মশলা পেঁয়াজ একটু পেস্ট করে দেওয়া যায় তাহলে আরও ভালো হতো। তো যাই হোক, আর দিলাম না, এই তো মশলাটা কষে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। আর কেনা কবুতর দেখেন একদম শুটকা পাতলা, মানে শরীরে কিচ্ছু নেই, তেল নেই, মশলা নেই, কিচ্ছু নেই। তো দুটো কবুতর এভাবে রান্না করে নিলাম, মাংসটা কষে কষে রান্না করব। পাখির মাংস, কবুতরের মাংস, হাঁসের মাংস এগুলো কিন্তু প্রচুর কষাতে হয়, একটু একটু করে পানি দিয়ে দিয়ে কষে কষে রান্না করলে বেশি মজা হয়, এগুলোতে একটা অন্যরকম গন্ধ থাকে। আর এই তো ডালটা গরম করে নিলাম, আর কবুতরের মাংসটা আবার কষে নিয়ে পানিটা মরে যাচ্ছে আর আমি কষে নিচ্ছি, মানে এটার জন্য আলাদা একটা সুন্দর গন্ধ হয়, আর ওই গন্ধটাও নষ্ট হয়ে যায়। হাঁস মুরগি যে গন্ধটা থাকে আর পাখির মাংসর কিন্তু একটা আলাদাই গন্ধ আছে। তো এইভাবে কষে কষে রান্না করলে রান্না মজা হয়। আর এই তো আমার হয়ে গেলো, এখন একবারে আমি ঢেকে দিব, দিলে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু ছোটো কবুতর তো তাড়াতাড়ি সিদ্ধ, রান্নাটা হয়ে গেছে আমার কবুতরের মাংস। আর এইভাবে রান্না করে খাবেন, দারুণ লাগে খেতে। আর এখানে আলু দেওয়া যেত, আর লাউ দিয়েও কবুতরের মাংস ভালো লাগে। এই তো ডিম দিয়ে আলুর ঝোল, এটা আমি দিয়ে দিছি আজকে ওদেরকে। আর এই শাক ভাজি দিছি, আর এটা আমি রান্না করে ফেললাম, আর ডাল গরম করছে। এই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর এই তো শাক ভাজি, এটা দিয়ে আমরা ভাত খেয়ে নেব। আর শাক ভাজিটা খুব ভালো লাগছে, কলমি শাক দিয়ে আলু কেটে ভাজি করে নিচ্ছে। আর এই তো শসা লেবু বের করছে। আল্লাহ হাফেজ।